আজ এক দেওরের বিয়ে। তো বিয়েটা তো চলছে, দুদিন ধরেই নেমন্তন্ন নিয়ে খাচ্ছি, কিন্তু ব্লগটা আর করা হচ্ছে না। আজ হঠাৎ মনে হলো করে ফেললাম। ভাবলাম আমি লেট করে ফেলেছি, কিন্তু এসে দেখি মামির এখনও পর্যন্ত রেডি হয়নি। সামনে বিয়ে বাড়ি হলে এরকমই হয়, রাত 9টা বাজে এখনও যেতে পারলাম না। পকোড়াগুলো সব শেষ হয়ে গেল। ফাইনালি এতক্ষণ পরে রেডি ফেডি হয়ে গেলাম। রাত্রি 9টা বাজে এখনও পর্যন্ত বিয়ে বাড়ি যেতে পারিনি, কারণ সামনেই বিয়ে বলে, দূরে হলে তাড়াতাড়ি যেতাম। এই যে এখন এনে রেডি হচ্ছে। এই যে এতক্ষণ পরে আমার দিদিভাই হাজির হয়েছে। কি লাগছে, এটা আমাদের মালু সোনা। তুমি আমাদের ফাইনালি 9:30টার সময় বিয়ে বাড়িতে এসে গেটের সামনের অবস্থাটা এরকম। এত পরিমাণ ভিড়, গিফটটা দিয়ে বাইরে চলে আসতে হলো। ভেবেছিলাম বউয়ের সাথে একটু ফটো তুলব, সে আর হলো না, এত পরিমাণ লাইন। তো পকোড়া খেয়ে রাত তখন 11:30 বাজে, আমরা খেতে বসে পড়েছি। আমার পাশে জিৎ বসেছে, আর ওর সামনের দিকে দিদিভাই আর বোন বসেছে। তো আজকে জিৎ কটা রসগোল্লা খাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে কিন্তু ভয় পেও না, আমি কিন্তু ভয় পেয়েছি। এতগুলো রসগোল্লা খেতে পারে এই চিমড়ে শরীরে? তো আমি তো কোনো অনুষ্ঠান বাড়ি বা বাড়িতেও খাই না কোনো রসগোল্লা, বা আমি কোনো মিষ্টি জাতীয় কিছু খাই না। তোমার লাস্টে পাঁপড়টা আর মাংসর পরে পাঁপড়টা দিয়ে শেষ হয়ে যায়। ওখান থেকে অন্বেষা উকি মারছে, আমি কি করছি সেটা দেখছে। তো ওখানে ছুটু আছে, সবাই রয়েছে, আমরা সবাই একসাথে বসেছি। তো সব প্রথম খাবারটা এসেই গেছে, দেখতেই পাচ্ছ। খাবার হয়ে গেছে আমার। তো আমি কাউন্ট করছি কটা আছে, 4টে 5টা হয়ে গেল, 6টা হয়ে গেল, 7টা হয়ে গেল। তো 7খানা রসগোল্লাও এখন খাবে, ভাবা যায়? এই শরীরে 7টা রসগোল্লা, আমি তো একটাও খেতে পারলাম না। যাই হোক, ও খেতে ভালোবাসে রসগোল্লা, খাক। আমরা খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাব। তো ওখানেই ব্লগ শেষ হয়ে যাবে। এই যে ইনিও ভালোবাসে রসগোল্লা খেতে, মিষ্টি প্রেমিক। আমি একদম না, আমি বড্ড বেশি ঝাল খেতে খাই, মিষ্টি একদম খাই না। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট। তো বিয়েবাড়িটা আমাদের পাড়ার আজকেই শেষ হলো। তো এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইকটা করো, আর খাস না জিদ, ছেড়ে দে। নিজেদের মধ্যে বা পাড়াতে বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে সত্যি আলাদা একটা মজা হয়, যেটা আমরা সবাই মিলে করলাম। বিশ্বাস করবে না, রাত্রি 3:30 পর্যন্ত ওরা নাচ করেছে। বিয়েবাড়ি ওখানে কমপ্লিট করে এসে পাড়াতে এসে, মানে যেই দেওরের বিয়ে ছিল তো তার বাড়ির সামনে বক্স বাজিয়ে 3টে পর্যন্ত নাচ করেছে, কিন্তু আমি যেতে পারিনি। যাই হোক, মন খারাপ করে আর কী হবে। কিন্তু কয়েকটা দিন ভালোই গেল, খুব মজা করেছিলাম। তো আমার খাওয়া দাওয়া তো শেষ, এরপরে আইসক্রিম নিয়ে বাড়ি